এমা এ কি দেখছি আমি সকালবেলা? গালের থেকে হাতটা লাবালি কেন? এতক্ষণ ধরে কি চিন্তা করছিলিস তুই? কি রে, কষ্ট হয়ে গেছে ফুল ছুঁয়ে এসে, তাই তো? যা, একটা বালতি রাখা রয়েছে এখানে, এক বালতি জল নিয়ে কল থেকে যা। যাবি না? তো দেখো বন্ধুরা, পূজা এক্ষুনি মাঠে থেকে বাড়ি আসলো আর পটলের ফুল ছুঁয়ে ওর বিশাল কষ্ট হয়ে গেছে। আর একটা কই, ফ্যানের তলায় গিয়ে শুয়ে পড়েছে। সত্যি ওর কি বলবো। হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। রিঙ্কু ব্লগে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক ভালোবাসা। এখন বাজে 8টা থেকে ব্লগটা আমি চালু করলাম আর আমি এসে সিঁড়ির ঘরে বসে রয়েছি। এখান থেকে জানো তো হাওয়া ছাড়ছে, এখানটা থেকে হাওয়া ছাড়ে তোমাদের, আমি সেটা বলি মাঝে সাঝে। তো কাজ আমার কিছুই হয়নি, সেটা তোমাদেরকে বললাম। তো এবার নিচে গিয়ে কাজগুলো সেরে নেবো। আর আজকে সকাল থেকে একটু মাথাটা যেন যন্ত্রণা করছে, ওই জন্য আর কি বসে দাঁড়িয়ে সময়টা কাটিয়ে দিচ্ছি। কাজগুলো কখন সারবো ঠিক নেই। আর তার মধ্যে আজকে গরমও পড়ছে বিশাল। ধানগুলো ভালোই শুকিয়ে গেছে আর 2-4টা নাড়া খেলে আর কি ধানগুলো হয়ে যায়। তো ওই জন্য কাকিমা ধানগুলো এখানে গুছিয়ে রেখে দিয়ে গেছে। আর এখন হচ্ছে ধানটা শুকানো খুব একটা কষ্ট না, কিন্তু বর্ষাকালে ধান শুকাতে গেলে খুবই কষ্ট। 14 বার ধান উপরে নিয়ে যাও, আবার বস্তা বুঝাই করে নিচে নিয়ে আসো। আর গরমকালে একটু রোদের হয়তো কষ্ট হয়, তাছাড়া হয়তো এর কি এই ধান তুলা ফেলার কষ্টটা আর কি হয় না গরমের সময়। তো আমি রান্নাঘরে চলে এসেছি রান্না বসাতে। আর রান্না বসানোর কথা তোমাদেরকে কি বলবো, অলরেডি কিন্তু অর্ধেক রান্না হয়ে গেছে। যেরকম ধরো এই যে আমটা আমি তেলের উপরে মশলাপাতি দিয়ে কষছি আর আলু ভাজা হয়ে গেছে। গিমের শাক আলু কিন্তু সেদ্ধ করে রাখা হয়ে গেছে। তো আজকে দুপুরে কি কি রান্না হবে সেটা তোমাদেরকে বলে দিই। এই যে দেখতে পাচ্ছ আম কষছি, আম আর আলু মাছ দিয়ে টক হবে, আর হবে গিমের শাক আলু ভাজা। আমের টকটা আমাদের বাড়ি কিন্তু সবাই পছন্দ করে, আর তার থেকে বেশি হচ্ছে বিক্রম আরও পছন্দ করে। তো আমি আলুটা লাল লাল করে ভেজে আগে রেখে দিয়েছি, কেন আলু আর আম একসঙ্গে যদি কষি তাহলে না আলুটা শক্ত হয়ে যাবে, ওই জন্য আমি আলুটা লাল লাল করে ভেজে রেখে দিয়েছি। এবারে আমটা কষে আমি আলুটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নিয়ে জল ঢেলে দেবো। তো গ্যাসটা আসতে ছিল বলে গ্যাসটা আমি জোরে দিয়ে দিয়েছি। আর তোমরা কেউ গিমের শাক খেয়েছো? এটাকে গিমের শাকই তো বলে, আমি তো বলে দিলাম ফট করে গিমের শাক। গিমের শাকটা খেতে কিন্তু খুবই উপকার আর খেতে ভালোও লাগে। তো আমি আজকে রান্না করছি, প্রথম রান্না করবো বলতে কি আর কি ভাজবো। অনেকে মাখো মাখো করে চচ্চড়ি করে, অনেকে আবার ভাজে, অনেকে আবার সেদ্ধ করে আলু সেদ্ধর সঙ্গে মাখিয়ে খায়, ওটার বেশি উপকার হয়। আর ভাজাভুজি করলে একটু কম উপকার হয়। তো এই যে দেখতে পাচ্ছ আমি আমের মধ্যেই আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো, নিয়ে জল ঢেলে দেবো। জল দিয়ে এবার কিছুক্ষণ ফুটবে, তারপরে মাছ দিয়ে দেবো। আর আম টকটা না একটু পাতলা করে করতে হয়, কারণ বেশি গাঢ় গাঢ় করলে টকটা খেতে ভালো লাগে না। এই যে দেখতে পাচ্ছ এই যে গিমের শাক, গিমের শাক আর আলু আমি হালকা করে একটু সেদ্ধ করে নিচ্ছি, কেন এখনকার আলু তো একটু গলতি কম হয়, কেন আমরা চাষের আলু কিনে রেখে দিয়েছি, ও আলুটা না একটু গলতে কম হয় জানো তো। আর এখন আবার হাটে বাজার থেকে আলু কিনে নিয়ে আসলে সেটা আবার মানে তাড়াতাড়ি গলে যায়। তো তন্ময় উনুনটা জাল দিচ্ছে, ভাতটা আমি পাকাতে দিয়েছি, কেন অনেকটা কাঠকুটো রয়েছে ওই জন্য। আর তরকারিটা আমি আর কি গ্যাসেই রান্না করি। তো দেখতে দেখতে বিকেল হয়ে গেছে, বিকেল না বলা ভুল হচ্ছে, এটা কিন্তু দুপুরবেলা আমি শুয়ে পড়ে পড়ে ফোনে এডিট করছিলাম। ছোটো যা বললো, দিদি অনেকটা লঙ্কা শুকিয়েছিস তো, মিক্সারে আমি লঙ্কা গুঁড়ো করছি, তা তুই কিছুটা লঙ্কা নিয়ে আমি গুঁড়ো করে দিচ্ছি। তো লঙ্কাগুলো আমি আজকে রোদ্দুরে দিয়েছি বটে, কিন্তু বোটা ছাড়ানোর নেই। তো আমি ঝটপট করে ছাদে এসে লঙ্কাগুলো তুলে নিচ্ছি। সব তো নিয়ে যাই লঙ্কাগুলো, তারপরে যতটা পারবো ততটা গুঁড়ো করব। আর বেশি জানো তো লঙ্কার গুঁড়ো করে রাখলে না সে লঙ্কার গুঁড়োটা নষ্ট হয়ে যায় পুরো, একদম কি বলবো তোমাদের, পরে গে না মানে তুষির মতন হয়ে যায়, ছিবড়ে ছিবড়ে মতন, সেটা আর খাওয়া যায় না। ওই জন্য লঙ্কার গুঁড়োটা সবসময় অল্প করে গুঁড়ো করে রাখতে হয়। তো এই যে আমি এসে ঝটপট করে বুটাগুলো ছাড়িয়ে দিচ্ছি। আমি একা পারবো না বলে তন্ময়কে আবার সাথে নিয়ে নিয়েছি, তন্ময় বুটাগুলো ছাড়িয়ে দিচ্ছে। আর আমি কিন্তু সব গুঁড়ো করব না, অল্প করে গুঁড়ো করব। আর ছোটো যা ওর কিন্তু গুঁড়ো করা লঙ্কার গুঁড়োটা হয়ে গেছে, এবারে আমার লঙ্কার গুঁড়োটাও গুঁড়ো করছে। আর এই গরমে না লঙ্কার গুঁড়ো করতে গেলে যে কি কষ্ট সেটা আমি জানি, কেন বলছি, একবার আমার মা লঙ্কার গুঁড়ো করতে গিয়ে পুরো একদম জ্বলে যাচ্ছিলো, লাস্টে বরফ টরফ দিয়ে গা কিছুক্ষণ ডলে 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 তারপরে শান্তি পেয়েছে। তো ওই যে লঙ্কার গুঁড়োটা গুঁড়ো করে ও স্নান করে নেবে, ওই জন্য বললো যে তাড়াতাড়ি নিয়ে আমি গুঁড়ো করে দিয়ে নিই। তো যাই হোক
লঙ্কার গুঁড়ো গুঁড়ো করা হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, একটু বার হব আমি আর ছোটো যা, যাবো হচ্ছে জেরক্সের দোকানে, একটু দরকার আছে। তো কাপড় পরে নিয়েছি, ছোটো যা অনেকক্ষণ ধরে হাঁকছে, আমি বলছি বাবা দাঁড়া না, একটু অপেক্ষা কর, আমি যাচ্ছি। তো ছেলে দুটো বাড়ি রয়েছে, ওদের বললাম তোরা বই নে পর, আমি এক্ষুনি আসি। তন্ময় আমার সঙ্গে জেরক্সের দোকানে যাবে বলে বায়না করছিল, আমি বললাম না বই নে বস। তো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি। শুভরাত্রি, সবাইকে জানালাম টাটা, বাই বাই।